স্কিলের প্রবলেম, আপনার মার্কেটিং এর প্রবলেম, আপনার মার্কেটিং স্কিলের প্রবলেম, আপনার টাকার প্রবলেম না, আপনার ইনভেস্টমেন্ট পিচিং এর প্রবলেম। দেখেন, প্রত্যেকটা বিজনেস প্রবলেমের পেছনে একটা আসলে যেটা খুঁজে পাবেন, একটা স্কিল প্রবলেম আপনি খুঁজে পাবেন। দ্যাটস ওয়াই আপনার বিজনেসটাকে আপনি রান করাইতে পারছেন না। আপনি যত বড় স্বপ্ন দেখেন, আপনার স্কিল যদি তার সমান না হয়, তাহলে স্বপ্নটাই হয়ে যাবে আপনার জন্য একটা শাস্তি। খুব পাওয়ারফুল একটা কথা, খেয়াল করে শুনবেন। আপনার স্বপ্ন অনেক বড় বড় আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে কারো কোনো কার্পণ্য নাই। এই করে ফেলবো, সেই করে ফেলবো, অনেক বড় কিছু পাঠায় ফেলবো, এটা সেটা। এই যে এত বড় বড় স্বপ্নগুলো আপনি দেখছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই স্বপ্ন সময় আপনি ইংলিশ চ্যানেল পাড়ি দিবেন স্বপ্ন দেখতেছেন, হ্যাঁ, সাঁতার কেটে, কিন্তু আপনি সাঁতারের জন্য এখন আপনার পুকুরেই নামেন নাই। আর আপনি এই ঠান্ডায় ইংলিশ চ্যানেল কেমনে পাড়ি দিবেন? আপনার পুকুরটাতে আপনি আগে নামেন, আগে নেমে হাবুডুবু খানিক একটু সাঁতার কাটেন, হাত পা নাড়াচাড়া করেন, তখন না আপনি ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারবেন। আপনার অনেক বড় স্বপ্ন, কোটি টাকা আর্ন করবেন, বিশাল বড়। বাংলাদেশের আমি যত উদ্যোক্তার সাথে কথা বলেছি, প্রত্যেকটা উদ্যোক্তা একটা কমন কথা আমাকে বলে, স্যার আমি একটা ব্র্যান্ড বানাইতে চাই। এই যে ব্র্যান্ড বানাইতে চান, ব্র্যান্ড আর্কিটাইপ আপনি বোঝেন, ব্র্যান্ড কাকে বলে এই সংজ্ঞাটা আমরা জানি, ব্র্যান্ড কিভাবে বিল্ড হয়, ব্র্যান্ড ইঞ্জিনিয়ারিংটা আমরা জানি না। আর এটা একটা স্কিলের ব্যাপার। 12টা ব্র্যান্ড আর্কিটাইপ আছে, এই আর্কিটাইপগুলো না বুঝলে আমি আমার ব্র্যান্ডটাকে কিভাবে কমিউনিকেট করব? ব্র্যান্ড একটা ডেভেলপ করতে গেলে ব্র্যান্ডের কালার সাইকোলজি আছে। আমি কি কালার সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, যে আমার ব্র্যান্ডটা কিভাবে আমি পোর্ট্রে করাচ্ছি, এইটা দিয়ে যে ন্যারেটিভগুলো, ব্র্যান্ডের জন্য একটা স্টোরি লাইন লাগে, একটা ন্যারেটিভ লাগে, এই ন্যারেটিভকে আমি ডেভেলপ করেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতেছি একটা ব্র্যান্ড বানাইতে চাই। এখন আমার ধারণা কি, যে ব্যবসা করতে করতে এমনি ব্র্যান্ড হয়ে যাবে। ভাই, করতে করতে এমনি ব্র্যান্ড হইছে হাজির বিরিয়ানি, ওই আমলে হইছে। আজ থেকে 20, 30, 40, 50 বছর আগে, যেহেতু বিরিয়ানির দোকান এত ছিল না, একজন ভালো বিরিয়ানি রান্না করছে, পপুলারিটি মুখে মুখে ছড়ায় গেছে, সবাই গিয়ে ওইখানে বিরিয়ানি খেয়েছে, হাজির বিরিয়ানি দাঁড়ায় গেছে। এখন তো মোড়ে মোড়ে দোকান, এখন আপনি বিরিয়ানি রান্না করলে এটা ব্র্যান্ড হয়ে যাবে না। আপনাকে অনেক কিছু, এটার কালার সাইকোলজি, এটার কমিউনিকেশন, এটার ন্যারেটিভ, এটার পরিবেশ, এটা কিভাবে সার্ভ করতেছেন, কিভাবে কথা বলতেছেন, সব কিছু অনলাইনে ডেলিভারি করা, নিয়মিত রেগুলার পেজ থেকে পোস্ট দেওয়া, এতগুলো জিনিসের বিনিময় হবে। তো এখন আপনি নিজে হিসেবটা করেন, আপনার কাছে আপনার হিসেব আছে, আপনি লাইফে যা হতে চাচ্ছেন। আমি একজন সফল উদ্যোক্তা হতে চেয়েছি, আমি এটার জন্য ডেডিকেশন ছিল। আমি একজন ট্রেনার বা কোচ হতে চেয়েছি, আমি এটার জন্য কি করেছি, প্রথমে আমি নিজে হ্যাপিনেসের উপরে সার্টিফাইড হয়েছি, তারপরে আমি নিজের বিজনেসগুলোকে দাঁড় করিয়েছি। হ্যাঁ, আমি ডেফিনেট করে বলবো না যে আমার ব্যবসা প্রাণের মতো হয়ে গেছে, আমার ব্যবসা ইউনিলিভার স্কোয়ারের মতো হয়ে গেছে। এইটা আমার ওই লেভেলের চিন্তা আমি করি নাই, বা ওই লেভেলের সময় আমি পাই নাই, মাত্র তো আমি সফলতা শুরু করেছি। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে আমি একটা প্রাণের মতো ব্র্যান্ড বানাইলাম 1000 কোটি টাকা মূল্যের, বা 100 কোটি টাকা আমি কামাইলাম, তাতে আপনার লাভ কি হইতো বলেন তো? এরকম বহু প্রাণ স্কোয়ার বানাইয়া তারা তাদের এমপ্লয়ি বা তাদের প্রোডাক্ট নিয়ে ব্যস্ত, আপনার জীবনের উন্নয়ন নিয়ে তো কাজ করতেছে না। যার কারণে আমি সময়ের একটা বড় অংশ ডেডিকেটেড করতেছি আমার ব্যবসা থেকে বাঁচিয়ে আপনাকে। এই যে সময়টা আমি আপনাকে দিচ্ছি, এই সময় বসে আমি যদি আমার একটা ন্যাচারালসের মিটিং করি, আমি যদি আমার লুমেক্স টিমের সাথে মিটিং করি, আমার কি ব্যবসার উন্নতি হবে না? এই ক্যালকুলেশনটা আমরা অনেকে করি না। আপনি যে চাচ্ছেন যে আমার ব্যবসা অনেক বড় হোক, তাহলে তো আমাকে আপনার সময় দেওয়া বন্ধ করে দিয়ে আমার ব্যবসা বড় করতে হবে। তাহলে আমার ব্যবসা অনেক বড় হইলে প্রাণ হইছে আরেকটা প্রাণের মতো ব্যবসা হবে, আল্লাহ চাইতো। তাহলে আপনার লাভ কি হচ্ছে? তো আমি যেটা করছি, যে আমার ব্যবসাগুলো যেগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে, এটার পাশাপাশি আমার সময়গুলো আমি ডেডিকেটেড করেছি কিভাবে, যে আমার ব্যবসার প্র্যাকটিক্যাল লার্নিং এবং ওয়ার্ল্ড ক্লাস মেন্টর, যারা হাই ভ্যালু কোচিং নিয়ে কাজ করে, যারা মার্কেটিং ব্র্যান্ডিং এর একদম টপ লেভেলের লার্নার বা টপ লেভেলের কোচ, তাদের থেকে আমি অনেক টাকা, কোটি কোটি টাকা খরচ করে যেটা শিখেছি, ওনাদের থেকে শিখেছি, আমার ব্যবসায় আমি প্রয়োগ করে ডেভেলপ করেছি। এইটাকে ব্লেন্ড করে এবার আমার মতো করে, আমার নলেজ দিয়ে, আমার এই 17-18 বছরের এক্সপিরিয়েন্সকে ব্লেন্ড করে, কনজিউমেবল করে, যাতে আপনারা সহজ করে রিলেট করতে পারেন, সহজে বুঝতে পারেন। এই জন্য আমি ঘন্টার পর ঘন্টা, এই যে আমি মার্কেটিং ম্যাজিশিয়ানের এই যে এটা নিয়ে ব্যস্ত, গত 1-1.5 মাস আমি ডুব দিয়ে আছি এই বইটার উপরে, যে কিভাবে করলে আপনার লাইফে সবচেয়ে ভ্যালু অ্যাড হবে। এখন আমি এই ভ্যালুটা কখনোই দিতে পারতাম না আমি যদি আমার এই স্বপ্নের সমান স্কিল, আমার টার্গেট ছিল যে বাংলাদেশে 10 লক্ষ উদ্যোক্তার জীবনে আমি পরিবর্তন আনবো। এই স্বপ্নের কারণে কি হয়েছে, আমার এই স্বপ্ন শুধু আমি দেখে ঘুমায় থাকি নাই, স্বপ্ন দেখে আমি বসে থাকি না, এই স্বপ্ন দেখে আমি আমার স্কিলটাকে আগে তৈরি করেছি, যাতে যে কোনো অ্যাঙ্গেলের প্রশ্ন আসলে, যে কোনো দিক থেকে উদ্যোক্তারা ঝামেলায় পড়লে, আমি একটা বই নিয়ে হোক, একটা ট্রেনিং নিয়ে হোক, একটা কোচিং নিয়ে হোক, একটা কনসালটেন্সি নিয়ে হোক, তার পাশে আমি দাঁড়াইতে পারি। তাহলে আপনি এখন চিন্তা করেন,
আপনার জীবনের স্বপ্নটা কি, সেটা অনুযায়ী আপনার স্কিলটা আছে কিনা। আপনি আপনার ব্যবসা বড় করতে চান ভাই, বাংলাদেশের কোটি ব্যবসায়ী এসএমই উদ্যোক্তা আছে 1 কোটির উপরে। এই 1 কোটি উদ্যোক্তা সবাই তার ব্যবসা বড় করতে চায়। আপনি আপনার ব্যবসা ব্র্যান্ড বানাইতে চান, এই 1 কোটি এসএমইর প্রত্যেকে তার ব্যবসাকে বড় করতে চায়, ব্র্যান্ড বানাইতে চায়। তাহলে মানে হাউ ডু ইউ মেক ইউর প্রোডাক্ট আ ব্র্যান্ড? কেমনে বানাবেন এটা? এই কিভাবে বানাবেন, এইটাই তো স্কিল, এটাই তো আপনাকে শিখতে হবে। কার অধীনে শিখবেন? এই যে টনি রবিন্সের একটা কথা আমার খুব ভালো লাগে, যে আপনি যদি স্বপ্ন দেখেন সফল হওয়ার, তাহলে এরকম একজন মানুষকে খুঁজে বের করেন যে আসলে আপনার জন্য একটা রোল মডেল হবে। ওনার সাথে কথা বললে আপনার ভালো লাগবে, একটা এনার্জি আসবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ওনার বিলিফটাকে আপনি কপি করেন। উনি কোন ধরনের বিশ্বাস লালন করে, কোন ধরনের চিন্তা করে, তারপরে ওনার বিহেভিয়ারটা কপি করেন। উনি কোন ধরনের অ্যাকশন নেয়, কয়টায় ঘুম থেকে ওঠে, কিভাবে লাইফস্টাইল মেনটেন করে, সেই জিনিসগুলো যার মধ্যে পাবেন সে হবে আপনার কোচ। সে যদি আপনার বাবাও হয়, ওকে, বাবাকে ফলো করেন, সে যেভাবে বলে করো। সে যদি আপনার ভাই হয় তাকে, সে যদি আপনার কোনো বন্ধু হয়, ওকে ওকে আপনি কোচ মানেন, ও আপনাকে গাইডলাইন করবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমার স্বপ্ন অনুপাতে আমার স্কিলটাকে তৈরি করতে হবে। আদারওয়াইজ এই যে বড় বড় স্বপ্ন দেখলাম, এক সময় এই স্বপ্নের বোঝায় আপনি ডিপ্রেসড ফিল করবেন। এই স্বপ্নের বোঝার কারণে আপনার নিজেকে এক সময় হতাশ লাগা শুরু করবে, যে আমি তো জীবনে এত এত স্বপ্ন দেখলাম, কোচ কাঞ্চন করে ফেলতেছে, অমুকে করে ফেলতেছে, আমার ওই বন্ধুটা করে ফেললো, ও তো ভালো স্টুডেন্ট ছিল না, ও তো ওর চেয়ে তো আমি খুব ভালো মার্ক পাওয়া স্টুডেন্ট, আমার তো বাপের টাকা ছিল, আমি তো শহরে থাকছি, তারপর আমি পারলাম না, আর ও গ্রাম থেকে এত কিছু করে ফেললো। তখন অন্য মানুষের সফলতা আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে। তখন সোসাই যে আমাকে যারা সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করে, ম্যাক্সিমাম রিজন একটা ঈর্ষা, অন্য কোনো কারণ নেই। তাদের লাইফে আমি কোনো ক্ষতি করি নাই। এবার আমি কয়দিন আগে একটা বিশাল বড় পোস্ট, আমাকে একজন স্ক্রিনশট পাঠাইলো, ইচ্ছা মতো আমাকে গালিগালাজ, মানে শুধু গালি দেওয়া বাকি রাখছে, মানে যত ভাবে পচানো যায়। কিন্তু উনি ওই পোস্টের মধ্যে লিখছে যে আমি ওনার কোনো ভিডিও দেখি নাই, আমি ওনার কোনো কোর্সে জয়েন করি না, কিন্তু লোকটার আমার পছন্দ না। আশ্চর্য ব্যাপার, আমি যে কি ইম্প্যাক্টফুল। আমার এখানে ঋণে জর্জরিত মানুষ, মানে ঋণে জর্জরিত মানুষ, সে ছাদের থেকে ঝাঁপ দিবে, সুইসাইড করা লেভেলের মানুষগুলো এসে সুইসাইড থেকে ফিরে, ঋণ থেকে ফিরে কোটি টাকা আর্ন করতেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এরকম একটা মানুষের জীবন আমি যদি বাঁচায় থাকি, একটা মানুষকে যদি ঋণ থেকে এনে থাকি, তার মানে আমি পৃথিবীতে দাগ রেখে যাওয়ার মতো একটা কাজ করছি, যে কাজটা শুধুমাত্র আমার এই দুনিয়ায় না, আমার পরের দুনিয়ায় আমাদের জান্নাত বা বেহেশতে যাওয়ার জন্য একটা উসিলা হইতেছে। আমি এরকম অন্তত 100+ এক্সাম্পল দিতে পারবো আমাদের ব্রেভ থেকে, যাদের চরম কঠিন পরিস্থিতিতে তারা ব্রেভে এসেছিল, সেই কোচিং এর মাধ্যমে তারা লাইফে ঘুরে দাঁড়িয়েছে। এমনও হয়েছে যে 70 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্রেভে জয়েন করছে, জাস্ট 1.5 বছর আমার সাথে কোচিং এ থেকে 50 কোটি টাকা সেল করছে। এরকম হিউজ। কিন্তু যারা এই যে বাইরে থেকে আমরা কথা বলছি, আমাদের ভেতরে এসে কিন্তু জিনিসগুলো জানারও চেষ্টা করছে না যে কোচ কাঞ্চন আসলে কি করছে। সো এখন আমরা এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে যাব তখন, আমরা যদি স্বপ্ন অনুযায়ী স্কিল না করি, তখন অন্যদের সফলতা আপনাকে প্যারা দিবে, অন্যদের সফলতা আপনার ভিতরে কষ্ট তৈরি করবে, অন্যদের সফলতা আপনাকে ডিপ্রেস করে ফেলবে। ড্রিম ডোন্ট ডাইস। মনে রাখবেন, স্বপ্ন কখনো মারা যায় না, এমনি এমনি মারা যায় না। They are murdered by your weak skill and weaker mindset. তার মানে স্বপ্ন কখনো মারা যায় না। ড্রিমস ডোন্ট ডাই। এই কথাটা একদম স্পষ্ট করে মাথায় গেঁথে রাখেন। দিস ইজ সো পাওয়ারফুল, সো পাওয়ারফুল। মানে নোট ডাউন ইট, বিকজ এইটা একটা লাইফ চেঞ্জিং কথা। ড্রিমস ডোন্ট ডাই। আমরা স্বপ্ন কখনো মারা যায় না, আমরা স্বপ্নকে মেরে ফেলি। দে আর মার্ডার্ড বাই ইউর উইক স্কিল অ্যান্ড উইকার মাইন্ডসেট। এমনি এমনি স্বপ্ন হারায় যাচ্ছে না, এমনি এমনি স্বপ্ন মারা যাচ্ছে না। আমরা উইক স্কিলের কারণে, উইক আর মাইন্ডসেটের কারণে, আমরা যথেষ্ট স্কিল নিজেকে তৈরি করছি না বিধায় আমার স্বপ্নটা মারা যাচ্ছে। তারপরে আমরা গভর্নমেন্টের দোষ দিচ্ছি, বাবা মায়ের দোষ দিচ্ছি, পার্টনারের দোষ দিচ্ছি, এমপ্লয়ীদের দোষ দিচ্ছি, কম্পিটিটর। আমরা ব্লেম গেম খেলতেছি, কিন্তু আপনি ব্লেম গেম খেলে তো আপনার মুক্তি নাই। দিন শেষে আপনি তো স্বপ্নটাকে হারায় ফেলবেন। সো ডোন্ট কিল ইউর ড্রিমস। The skill power equation: you can lose your job, money, network, even your health, but you can never lose a skill once it's mastered. আপনি দেখেন, আপনার চাকরি হারায় ফেলতে পারেন, অনেক টাকা আর্ন করছেন, ব্যবসায় লস করে আবার জিরো হয়ে যেতে পারেন। আপনি আপনার নেটওয়ার্ক, বন্ধু বান্ধব যাদের সাথে একসময় খাতির ছিল, আপনি যখন ডেডিকেশন নিয়ে কাজ করছেন, আপনি যখন বিগ ড্রাইভ দিচ্ছেন, হয়তো তাদের সাথে সম্পর্ক আগের মতো নাও থাকতে পারে। ইভেন আপনার স্বাস্থ্য হয়তো অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু স্কিল এমন একটা জিনিস, দক্ষতা এমন একটা জিনিস, দেখেন এরকম একটা কথা বলা হয় যে
অন্ধকারে নিজের ছায়াও নিজের থেকে হারা যায় অন্ধকারে। দেখেন রাতের বেলায় কিন্তু আমাদের ছায়া, আমরা সূর্য উঠলে তখন আমি দেখি যে আমি হেঁটে যাচ্ছি, আমার একটা ছায়া দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। তার মানে খারাপ সময় নিজের ছায়াও চলে যায়, খারাপ সময় আপনাকে দেখবেন কেউ সাপোর্ট দিচ্ছে না। এই কথাগুলো আমি জানি, খুব রিলেট করতে পারার কথা। আপনি হয়তো বলবেন গতানুগতিক কোনো ট্রেনিং এর মতো ট্রেনিং আমি করাই না। দেখেন আমার ব্যাপারে যত নেগেটিভ বাইরের মানুষ। আপনি কিরকম পেয়েছেন যে আজকে 650 ব্রেভ মেম্বার, গত 2 বছর ধরে আমি শুধু ব্রেভ ইয়াটা চালাচ্ছি, কোচ কাঞ্চন একাডেমি 8 বছরে পা দিয়েছি। এই 8 বছরে আমাদের কয়টা মানুষ আমাদের কোর্স করে আমার ব্যাপারে একটা খারাপ ভিডিও বানাইছে, একটা ব্যাড রিভিউ দিছে? নাই। কেন? কারণ আমি আমার জার্নিটাকে বলি, আমি গুগল করা বুকি জিনিস শেখাই না কাউকে। দেখেন আপনি যখন খারাপ থাকবেন তখন শুধু আপনিই থাকবেন, কেউ খারাপ থাকবে না। এই খারাপ সময়ের ভাগিদার কেউ হবে না, যেটা আমি আমার চরম ক্রাইসিসে দেখেছি। কিন্তু আপনি যখন ভালো থাকবেন আপনার আশেপাশে সবার অংশ হয়ে যাবেন আপনি। তো আপনি যখন সফল হন, এই সফলতার ভাগিদার সবাই। আপনি যখন ভালো থাকেন সবাই বলবো হ্যাঁ আমি জানতাম তুমি পারবা। আর আপনি আজকে খারাপ আছেন না, কেউ আপনার পাশে নাই, কেউ আপনার না। আপনার পাশে এই খারাপ দিনে একটা জিনিস থাকে, একটা জিনিস আপনাকে ছেড়ে যায় না, সেটা হচ্ছে আপনার স্কিল। তাহলে যেই জিনিসটা আপনাকে কোনোদিনও ছেড়ে যায় না, আপনার সবচেয়ে বেশি উচিত ওই জিনিসটার পেছনে ইনভেস্ট করা। ইনভেস্ট বলতে আমি শুধু টাকা বোঝাচ্ছি না, ইনভেস্ট বলতে আপনার সময় দেওয়া, আপনার ডেডিকেশন দেওয়া, আপনার গুরুত্ব দেওয়া। এই একটা জিনিস আপনার কোনোদিনও ছেড়ে যাবে না, আপনার দক্ষতা। কোনো একটা স্কিল আপনি অর্জন করেছেন, এটা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু দেখেন আপনার যে বন্ধু আপনার হয়তো খুবই আপন ভাবতেছেন, আপনি একটা বিপদে পড়েন, দেখবেন এই আপন ভাবা বন্ধু, আমি আমার খুব কাছের অনেকগুলো বন্ধুকে দেখেছি যে আমার ভালো সময় খুব আড্ডা মজা করতাম, আড্ডা দিতাম, ঘুরতে যেতাম, এটা মনে হইতো জিগারদার টুকরা। যেদিন আমি বিপদে পড়ে প্রথম ফোনটা দিলাম যে দোস্ত আমার 50,000 টাকা ধার দেওয়া যায় কিনা 1 সপ্তাহের জন্য, দোস্ত চাইছো ভালো, আমার দিতে পারলে ভালো লাগতো, আমি জানি ওর কাছে টাকা আছে। এবং সে কি করলো, আমি চাওয়ার পরে সে আরো 3 জন বন্ধুকে বললো যে কাঞ্চন কিন্তু টাকা পয়সা চাইতেছে, আমি যতটুকু খোঁজ জানি ওর অবস্থা ভালো না। তাদের থেকে আমি শুনলাম ও আবার বাকিদেরকে ফোন দিছে। তখন বাকিরা আমাকে ফোন দিয়ে এই তুই তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই ওর কাছে টাকা চাইছিস কেন? আমি বললাম আমি টাকা চাইছি কেমনে জানলি? বললো ওই তো ফোনটা বললো। মানে আমি অবাক হয়ে গেছি, যে বন্ধুর সাথে এত ঘুরছি এত ফিরছি, স্কুল লাইফের ফ্রেন্ড, সেই বন্ধু এরকম একটা বিপদ বা একটা খুবই চরম পরিস্থিতিতে আমি জাস্ট এই টাকাটা আমাকে দিয়ে দিলেই কি। কিন্তু দেখেন দিন শেষে আপনার বিপদে খুব কম মানুষ দেখবেন পাশে থাকতেছে, কিন্তু আপনার বিপদে একটা জিনিস আপনার পাশে থাকবে, আপনার যদি স্কিল থাকে যে কোনো বিপদে পড়লে আপনি, আমার স্কিলটাকে আমি গুরুত্ব দিয়ে তৈরি করেছিলাম বিধায় আমি কঠিন পরিস্থিতি আল্লাহর রহমতে আল্লাহর সহযোগিতা আমি পাড়ি দিতে পেরেছি। কিন্তু আমার যদি স্কিল না থাকতো আজকে হয়তো আমি মামলা খেয়ে আমি জেলে থাকতাম, জেলে পৌঁছতাম, অথবা আমি সুইসাইড করে ফেলতাম। আমি এত এত বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গিয়েছি যে আমার বাসায় এমন একটা অবস্থা হচ্ছিল যে আমি চাল কেনার পয়সা আমার ছিল না। অফিস তো বিদ্যুৎ লাইন কেটে দিছে, তালা মেরে দিছে, বাইরে মাঠে ঘাটে ইয়া করতেছি, বাসায় ভাড়া বাড়িওয়ালাকে বলে বলে ইয়া করতেছি। এমনও দিন আসছে যেই দিনটাতে আর আজকে দুপুর বেলায় যে আমি চাল কিনে খাবো, এই ম্যানেজমেন্ট, একটা চাল কিনতে গেলে তো চাল কেউ আধা কেজি 1 কেজি কিনতে পারবে না, মানে 5 কেজি 10 কেজি অ্যাটলিস্ট তো কিনতে হয়। এমনও দিন আমাকে গিয়েছে যে আর কোনোভাবে ম্যানেজ হয় না, কোন রকমে চালের দোকানদারকে গিয়ে বলছি যে আগের চালটা ভালো হয় না, এবার আমি একবারে বেশি চাল নিব না, মিথ্যা, এইভাবে মিথ্যা বলছি, আমাকে 1 কেজি আগে দেন, আজকে রান্না করে খাইয়ে দেখি যে ভালো হইল। এমনও দিন কিন্তু আমার জীবনে অতিবাহিত করতে হয়েছে। ওই সময়টাতে আমার শক্তির জায়গাটা, আমার কনফিডেন্সের জায়গা ছিল, আমি যেখান থেকে পড়েছি, আমি তখনও চাকরির অফার পেয়েছি, আমি যাই নাই, ওইখান থেকে আমাকে ঘুরে দাঁড়াইতে হবে। দ্যাটস দ্য পাওয়ার অফ স্কিল। ওই সময় আমি ধার করে অনেক জায়গাতে কোর্সে এনরোল করেছি, অনেক বিডি জব ছিল আমার ঘর বাড়ি, বাংলাদেশে এমন কোনো মেন্টর নাই, এমন ইউ জাস্ট নেম ইট, যার কোর্স আমি করিনি সবার থেকে। এবং গ্লোবালি ইউ জাস্ট নেম ইট, গ্লোবালি বহু প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে প্রথম স্টুডেন্ট, মাইন্ড ভ্যালি বলেন, সেইটা আপনি ক্লিক ফানেল বলেন, যা বলেন, বাংলাদেশ থেকে প্রথম স্টুডেন্ট দেখবেন আমি। এত পরিমাণে লার্নিং নিয়েছি, যেটার কারণে আজকে এত কনফিডেন্টলি আমি কথা বলতে পারি, যেটার কারণে যে কোনো উদ্যোক্তার প্রবলেমকে আমি একদম প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়ার মতো জায়গাটা এটা আল্লাহ আমাকে দিয়েছে, এটা তৈরি করেছে। আমার এই নেশাটা শেখার, এই নেশাটাকে, এই নেশাটা আমাকে আজকে জায়গায়। সো আজকে আমি আপনাকে গুরুত্ব দিয়ে যে জিনিসটা বলবো, যে স্কিল নিয়ে আমরা কথা বলছি, আপনার বড় হওয়ার পথে, আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে যেই জিনিসটাকে আপনার মনে হচ্ছে যে এই স্কিলটা আমার দরকার, সেইটা শিখতে কোনো কার্পণ্য করার দরকার নাই। যদি ধার করেও মনে হয় স্কিলটা আমাকে শিখতে হবে, এটা শিখে ফেলেন, এটা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। আজকে একটা 5 স্টার হোটেলে যাবেন,
আজকে ফ্যামিলি নিয়ে একটা দেশের বাইরে ট্যুরে যাবেন, আজকে একটা বেলায় গিয়ে খুব ভালো বাফেট খাওয়া দাওয়া করবেন, আজকে খাবেন আজকেই শেষ, আজকে রাতের বেলা খাইলেন কালকে সকালবেলা আপনার আবার ক্ষুধা পেয়ে যাবে। তাহলে এই যে ভালো খাবারটা খেলেন ওই মুহূর্তের জন্য পেলেন, কিন্তু একটা স্কিল সারা জীবন আপনার কাছে থাকবে। এই যে আমি মার্কেটিং এ যে স্কিল শিখেছি, আপনি যদি আমাকে মাটিও বিক্রি করতে বলেন, আপনি যদি আমাকে সিনারাও বিক্রি করতে পারেন, ওইখান থেকে আমি জানি কিভাবে কোটি টাকা কামাইতে হবে। আপনি আমাকে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে যে কোনো অচেনা দেশে ফেলে আসেন, কারণ আমি জানি, আমি মানুষের সাইকোলজি খুব ভালো করে জানি এবং আমি মার্কেটিংটা করতে জানি। ওইখান থেকে আমি ঝালমুড়ি বিক্রি করে আবার কোটি টাকা কামাইতে পারবো। ওইখানের যে কোনো একটা প্রোডাক্টকে ম্যানেজ করে আমি একটা মার্কেটিং করে ওইখান থেকে বের হয়েছি। বিকজ এই ভরসাটা আমি কেন পাচ্ছি? বিকজ অফ মাই স্কিল। দেখেন, স্কিলের উপর ভরসা থাকে বিধায় একটা ঈগল আকাশের কত উঁচুতে উড়ে বেড়ায়। স্কিল, কারণ ও ছোটবেলা থেকে একটা ঈগল যখন জন্মায়, ঈগলের বাচ্চাকে ঈগল দারুণ ভাবে ট্রেন আপ করে বিধায় এত উঁচুতে ওঠার সে সাহস করে। অন্যান্য অনেক পাখি কিন্তু এই সাহসটা করে না, কারণ তার পাখার উপরে তার ভরসাটা নেই। তো আপনার পাখার উপরে আপনার ভরসা, আপনার নিজের উপরে কনফিডেন্সটা কখন আসবে? যখন ইউ আর স্কিল এনাফ। হোয়াই স্কিল কামস ফার্স্ট। কেন আমি ডে ওয়ানে স্কিল রাখলাম, কেন মার্কেটিং স্ট্র্যাটেজি বা সিস্টেম রাখলাম না? বিকজ স্ট্র্যাটেজি উইদাউট স্কিল ইজ লাইক এ ফেরারি উইদাউট ফিউয়েল। আপনাকে একটা ফেরারি গাড়ি আমি দিলাম, কিন্তু এই গাড়ির মধ্যে তেল দিলাম না, এই গাড়ির মধ্যে গ্যাস দিলাম না, তাই আপনার এই ফিউয়েল ছাড়া এই গাড়ি আপনি কোনো ভ্যালু আছে নাই কিন্তু। সো স্কিলটা হচ্ছে এরকম জিনিস, যেটা আসলে স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে চাইলে তো আপনার স্কিলটা লাগবে। দ্যাটস ওয়াই আমরা স্কিলকে প্রথমে এনেছি। দ্য 6 কোর স্কিল ডোমেইনস। আপনি একজন উদ্যোক্তা হিসেবে 6টা স্কিল, একদম এই 6টা স্কিল আপনাকে প্রপারলি শিখতে হবে, তাহলে আপনি ওয়ার্ল্ড ক্লাস ইভেন বিলিয়ন ডলার কোম্পানিও আপনি রান করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করে বিভিন্ন সময় যে স্যার আমি কি মার্কেটিং শিখবো, আমি ব্র্যান্ডিং শিখবো, না আমি ডিজিটাল মার্কেটিং শিখবো? আপনি কি শিখবেন এই গাইডলাইনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের ক্লাসে এটা আপনি ক্রিস্টাল ক্লিয়ার বুঝবেন আপনার পাথওয়েটা কি হবে এবং কোনটা আপনার শেখা উচিত, কোনটা শেখা এই মুহূর্তে দরকারি না। নাম্বার 1, কগনিটিভ কমব্যাট। মানে কি? নাম্বার 1, অ্যাজ এ উদ্যোক্তা আপনাকে যে স্কিলটা শিখতে হবে, থিঙ্ক বিগার, বড় করে চিন্তা করার। আমার একটা বদনাম মার্কেটে আছে যে আমি খালি কোটি টাকার কথা বলি। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, কোটি টাকার কথা আমি বলি, এটা কি অপরাধ হইতে পারে? কোটি টাকার কথাটা বলি যাতে আপনার চিন্তাটা বড় হয়, যাতে আরো কোটিপতি তৈরি হয়, আরো হেলদি ফিনান্সিয়ালি স্ট্রং মানুষ আমাদের দেশে তৈরি হয়। এটা তো কোনো অপরাধ হইতে পারে না। আমি তো বলি না চুরি করে কোটি টাকা কামান। আপনি ইম্প্যাক্টফুল কাজ করে মানুষকে ভ্যালু দিয়ে শত কোটি টাকা কামালেই সমস্যা কি? টাকা পয়সা তো কোনো খারাপ জিনিস না। আমরা আমাদের দেশে এটা প্রতিষ্ঠিত করে ফেলছি যে টাকা পয়সা খারাপ জিনিস। এই রং বিলিভের কারণে আমরা বড় চিন্তা করতে পারেন। কোটি টাকা কি অনেক টাকা? আপনি একটু চিন্তা করে দেখেন তো। আপনি হয়তো ভাবতেছেন কোটি টাকা দিয়ে আপনি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতে পারবেন ভালো মানের? পারবেন না। আপনি একটা জমি কিনতে পারবেন? ঢাকার আশেপাশে একটা জমি কিনতে গেলে তো কয়েক কোটি টাকা লাগে। তাহলে আপনি আপনার সমস্ত টাকা দিয়ে কি শুধু একটা জমি কিনেই রাখবেন? কোটি টাকা অনেক টাকা না, লাখ টাকা অনেক টাকা না। এবং আজকে আপনাকে আমি যে কথাটা বলতে চাই, এজ এ উদ্যোক্তা, এজ এ এন্টারপ্রেনার, আপনি যদি নিজেকে বিজনেসম্যান এবং উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে চান, একটা জিনিস আগে সেট করেন মাথায়, যে মাসে অন্তত 10 লাখ টাকা যাতে আপনার ইনকাম থাকে, মান্থলি, বছরে না কিন্তু। এখন বলবেন এটা কেমনে সম্ভব? এই যে কেমনে সম্ভব নিয়েই তো আগামী 3 দিনের ক্লাস। এই জিনিসটা আগে মাথায় ইনস্টল করেন। কোনো সফটওয়্যার যদি আপনার মোবাইলে বা কোনো অ্যাপস যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে, তাহলে ওই অ্যাপসের কাজ কি আপনি করতে পারবেন? আমাদের ব্রেইনটা এরকম একটা ডিভাইসের মতো, যেই ডিভাইসে অ্যাপগুলো যদি আপনি ডাউনলোড না দেন ওই অ্যাপ তো কাজ করবে না। এই ডিভাইসে আমি একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে বলতেছি, সেই অ্যাপটার নাম হচ্ছে থিঙ্ক বিগার। এই বড় চিন্তার প্রথম শুরুটা হবে, আমি মাথায় সেট করব আমি মাসে 10 লাখ টাকা আর্ন করছি, বছরে অন্তত 1 কোটি টাকা 1.5 কোটি টাকা যদি আপনার ইনকাম না হয়, ভাই চাকরি করেন। 1-2 লাখ টাকা 3 লাখ টাকা তো চাকরি করেই মানুষ বেতন পায়। বাংলাদেশে অনেক সিইওরা আছে 15 লাখ 20 লাখ টাকা মাসে স্যালারি পায়। আর আপনি ব্যবসার নামে কি করতেছেন? এটা 50,000, 1 লাখ, 80,000, 1.5 লাখ টাকা, এটা তো মানে এটা বাচ্চা পোলাপান। আপনি দেখেন আজকে ইনস্টাগ্রামের 11 বছরের পোলা মিলিয়ন ডলার কামায় বসে থাকতেছে। হ্যাঁ, তাহলে এইটা বড় কিছু না, এটা খুবই সম্ভব। এটা এভারেজ জয় করতে আপনাকে বলতেছি না, আমি চাঁদে চলে যেতে বলতেছি না, কিন্তু খুবই সিম্পল একটা জিনিস বলতেছি। বাংলাদেশে শত শত হাজার হাজার লাখো লাখো কোটিপতি আছে। আমি জাস্ট বলতেছি আপনার ব্রেইনে এটা সেট করেন, আপনি নেক্সট কোটিপতি। এবার আমার কথা ভালো লাগুক চাই না লাগুক, আপনি কোটিপতি হওয়াটা
বাংলাদেশের জন্য দরকার, আপনার জীবনে তো দরকারই। কেন দরকার? আপনি যদি নিজেকে ভালো মানুষ মনে করে থাকেন, তাহলে আপনার প্রথম কাজ হওয়া উচিত আর্থিকভাবে সমৃদ্ধ হওয়া। এটা আমার কথা না, এটা কোরআনে বলে দিয়েছে, এটা আল্লাহর গাইডলাইন, দিস ইজ দ্য গড ওয়ে। এখন আপনি বলবেন যে কি বলেন এগুলো? হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের ধর্মে গুরুত্বপূর্ণ অনেকগুলো ইবাদত যেটা টাকার সাথে রিলেটেড। আপনি হজ করতে গেলে আপনার টাকা লাগবে, এটা শুধুমাত্র ধনীদের জন্য স্পেসিফিক। ধনীদের মূল্যায়ন শুধু আমরা আলাদা করতেছি তা না, আল্লাহ ধনীদের জন্য আলাদা সেগমেন্ট রেখেছেন এবার, যে তোমরা হজ করতে চাইলে ধনীদের জন্য, জাকাত দিতে চাইলে ধনীদের জন্য, কুরবানি দিতে চাইলে ধনীদের জন্য। তাহলে মৌলিক ইবাদতের তিনটাই তো ধনীদের জন্য আলাদাভাবে রাখা হয়েছে। এবং হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে জিনিসগুলো আমাদের এডুকেশন সিস্টেম শিখায় নাই। আমরা মনে করি টাকা যাদের হয়েছে, আপনি যদি, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম, চ্যালেঞ্জ করলাম, আপনি গরিব যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, এই যে রাস্তায় বেরোবেন, রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করবেন, বলো তো মামা এই যে দালান কোঠাগুলো বড় লোকটা বানাইছে কেমনে বানাইছে? আরে মামা বললেন না, সব দুর্নীতিবাজ দান্দাবাজ মানুষের ঠকায়া বানাইছে। আসলে কি তাই? পৃথিবীতে কোনো ভালো মানুষ নাই? তাহলে আল্লাহ ব্যবসায়ী, যে সকল ব্যবসায়ীকে, ব্যবসায়ীর মর্যাদাটা কোন লেভেলে আল্লাহ দিয়েছেন দেখেন। পৃথিবীতে আমরা মনে করি মহান পেশা হলো শিক্ষকতা, ভুল। হ্যাঁ, শিক্ষকতা অবশ্যই মহান, আমি মানতেছি, তো তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কোন জিনিসটাতে? ব্যবসাকে। ব্যবসায়ীদের সাথে শহীদদের, নবী রাসূলদের, সিদ্দিকীন, যারা সত্যবাদী সৎ ব্যবসায়ী, তাদেরকে নবী রাসূলদের সাথে হাসর নাসর, শহীদদের সাথে হাসর নাসর। চিন্তা করে দেখছেন হাসরের ময়দানে এই কঠিন সময়ে সৎ একজন ব্যবসায়ীকে কোন লেভেলের মর্যাদা দেওয়া হয়েছে? তাহলে আপনি কেন বড় চিন্তা করবেন না? আজকের এই তামাম পৃথিবীর যত ডেভেলপমেন্ট দেখতেছেন, এটার পেছনে অন্যতম কারিগর হচ্ছে ব্যবসায়ী। এই যে জুমে যে ক্লাসটা করতেছি, পুরো বিশ্ব থেকে আপনারা যে জয়েন করেছেন, এটা তো কেউ না কেউ এই সার্ভিসটা ডেভেলপ করেছিল বিদে আমরা কানেক্ট হতে পেরেছি। আমরা যে সুন্দর সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াই, কোনো না কোনো ব্যবসায়ী এটা করেছে বিলেই তো। আপনার মা বাবা, আত্মীয় স্বজন, বা আপনি অসুস্থ হলে যে ট্রিটমেন্ট নেন হসপিটালে, কোনো না কোনো ব্যবসায়ী তো এই সার্ভিসগুলো ডেভেলপ করেছে। তো থিঙ্ক বিগার, বড় চিন্তা করেন। টাকা পয়সা কোনো খারাপ জিনিস না, টাকা একটা জড় পদার্থ, এটা আবার খারাপ কেমনে হয় ভাই? বোকার মতো চিন্তা কেন করি আমরা? টাকা তো খারাপ হইতে পারে না, এটা একটা জড়, একটা কাগজ। খারাপ হচ্ছে ভালো মানুষের কাছে আপনি টাকা দেন, সে টাকা দিয়ে ভালো কাজ করবে। খারাপ মানুষের কাছে টাকা দেন, টাকা দিয়ে সে খারাপ কাজ করবে। তাহলে দুনিয়াতে ভালো মানুষদের যদি আপনি শক্তিশালী করতে চান, আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করেন, তাহলে আপনার তো বেশি টাকা আর্ন করা দরকার। তাহলে আপনি বেশি বেশি ভালো কাজ করবেন, আর ভালো মানুষদের কর্তৃত্ব পৃথিবীতে বাড়বে। আপনি ইসরায়েলিদের পণ্য বয়কট করতেছেন, মানলাম, ওদের ভাঙচুর করে ফেলতেছেন, মানলাম। বিকল্প আপনি কি বানাইতেছেন? বিকল্প আপনি বানান, যাতে ওদের সাথে মুসলিমরা, আমরা বিগ বিগ ব্র্যান্ড বানাই, আমরা ফাইট করতে পারি। থিঙ্ক বিগার। ওই বয়কট করার মধ্যে সমাধান না, বরং বয়কট করে তার চেয়ে বেটার কিছু বানানোটাই তো আমি চাই। আমি এই জিনিসটা, এই স্বপ্নটা সবার মধ্যে ছড়ায় দেওয়ার কাজ করতেছি। তাহলে কগনিটিভ কমব্যাটে প্রথম স্কিল নাম্বার 1, থিঙ্ক বিগার, ফাস্টার, ক্লিয়ারার, স্ট্রঙ্গার বিলিভ দেন ইউর কম্পিটিটরস। আপনার বিলিফটাকে স্ট্রং করা যে আসলে এটা খারাপ জিনিস না, আমি একটা ভালো কাজ, সৎ ব্যবসা করে আমি পুরো বিশ্বকে লিড দিতে চাই, সৎ ব্যবসায়ী হয়ে আমি বাংলাদেশকে লিড দিতে চাই। এবার নাম্বার 2, ক্যাশ ফ্লো কমান্ড। মানে কি? রিড মানি লাইক এ ল্যাঙ্গুয়েজ, বি দ্য মাস্টার নট দ্য স্লেভ। আপনাকে টাকা পয়সা নিয়ে শিখতে হবে। আমার একটা কোর্স আছে, আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন, রেকর্ডেড কোর্স, মানি মাস্টারি নামে, এবং মোস্ট পপুলার কোর্স। এই মানি মাস্টারি করে আমার বহু অডিয়েন্স শুধুমাত্র মানি মাস্টারি ট্রেনিং করে আমার ব্রেভে জয়েন করেছেন। এটাতে আমি দেখিয়েছি যে পুরো পৃথিবীর মনিটারি সিস্টেমটা কিভাবে কাজ করে। যেই জিনিস আমাদেরকে স্কুল কলেজে শেখানো দরকার ছিল, সেটা আমাদেরকে শেখায় নাই। যেখানে ভুল পৃথিবী, কারণ আপনি টাকা দিয়ে পুরো জীবন চলবে, আপনার নিঃশ্বাসে নিঃশ্বাসে টাকা লাগে। আপনি একটা জামা পড়তে গেলে টাকা লাগে। অনেকে বলে মানি কান্ট বাই হ্যাপিনেস, অ্যাবসলিউটলি রং। মানি টাকা দিয়ে তো আপনি ডিরেক্ট হ্যাপিনেস কিনবেন না। টাকা দিয়ে আপনি কি কিনবেন? টাকা নিয়ে জামা কিনবেন, জামাটা পরলে আপনার হ্যাপি লাগবে। টাকা নিয়ে আপনি আপনার মায়ের জন্য একটা শাড়ি কিনবেন, এটা আপনার ভালো লাগবে। টাকা দিয়ে আপনি একজনের দান করবেন, এটা আপনার ভালো লাগবে। টাকা দিয়ে আপনি বিছানা কিনবেন, ঘুমাবেন, ওইটাই তো হ্যাপিনেস। তাহলে আমরা যেটা, টাকা দিয়ে আপনি অসুস্থ হলে ওষুধ কিনবেন, ওইটাই তো হ্যাপিনেস, তাই না? এখন কিভাবে তাহলে কিনতে পারলো না? এবং পৃথিবীর অনেকগুলো রিসার্চে দেখা গেছে আপনি হ্যাপি হইতে চাইলে নির্দিষ্ট অ্যামাউন্টের মানি আপনাকে আর্নিং করতেই হবে, আদারওয়াইজ হ্যাপিনেসের স্কিলই আপনার কাজ করবে না। অ্যাজ এ হ্যাপিনেস কোচ আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনার নির্দিষ্ট পরিমাণ ইনকাম যদি জেনারেট না করতে পারেন, তাহলে আপনি হ্যাপি ফিল করবেন না। সো আপনাকে টাকা নিয়ে শিখতে হবে, হাউ মনিটারি সিস্টেম ওয়ার্কস, টাকা লেনদেনটা কিভাবে হয়।
কেন একজন মানুষ আরেকজনকে টাকা দেয়, কেন এই যে দেখেন 10 লাখ টাকা দিয়ে আমার কোচিং ব্রেইভে কেন জয়েন করে, এই জিনিসটা আমি যদি না জানতাম এটা পারতাম না। তো মানি এক্সচেঞ্জ ইকুয়ালস ভ্যালু এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ ইকুয়ালস ভ্যালু এক্সচেঞ্জ। তার মানে টাকা তখনই শুধুমাত্র আপনি কোনো একটা জিনিসে দেন যখন আপনি বোঝেন যে আমার কাছে যেই টাকাটা আছে এর চেয়ে ভ্যালুয়েবল কিছু একটা আমি পেতে যাচ্ছি, তখনই শুধুমাত্র আমরা টাকা দিই। এবং আমাদের প্রচলিত সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেম টাকা পয়সা নিয়ে আমাদের কিচ্ছু শেখায় না। উফ, কি আশ্চর্য ব্যাপার না? আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে সে কাস্টমার। একটা বাচ্চা আজকে হইলে তার জন্য মশারি লাগে, কোলবালিশ লাগে, তার জন্য অনেক কিছু লাগে, রাইট? সাথে সাথে টাকা লেগে গেল। একটা মানুষ ইভেন মারা গেলেও টাকা লাগে, দেখেন মারা গেলেও টাকা লাগে। এই জন্য আমাদের ধর্মে দেখবেন এরকম একটা নির্দেশনা আছে যে হালকা ছোট বা অল্প একটু গহনা বা যাতে আমরা পড়ি। কেন পড়ি? যাতে কোনো কারণে আমি যদি মারা যাই কোথাও, তাহলে ওইটা বিক্রি করে যাতে আমাকে দাফন কাপন করতে চায়। একটা মানুষের বাঁশ কিনতে হয়, একটা মানুষ মারা গেলে কাফনের কাপড় কিনতে হয়, তার জন্য দেখেন তাকে গাড়ি করে নিতে হয় কবরস্থান পর্যন্ত। তার মানে টাকা লাগতেছে জন্মতেও মৃত্যুতেও। এই লোকটা মারা গেলে 4 দিনের সময় তাকে তার জন্য একটা দোয়া মোনাজাতের আয়োজন করা হয়, 40-এর আয়োজন করা হয়, অলওয়েজ লাগতেছে। যেই জিনিস আপনার জীবনে অলওয়েজ লাগে ওই জিনিসটা আপনি করেন কি না, তাহলে ওই জিনিস আপনার জীবনে কিভাবে আসবে? তাহলে টাকার মতো প্রয়োজনীয় জিনিস পৃথিবীতে আর নাই, কারণ পৃথিবীতে যত প্রয়োজনীয় জিনিস এটা টাকার মাধ্যমে আসে। এবং আমাদের এডুকেশন সিস্টেম এই জায়গায় একটা জায়গায় ভুল করে, সেটা হলো আমাদেরকে বোঝায় টাইম ইকুয়ালস মানি। নট টাইম ইকুয়ালস, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। এখন টাইম কেন ভ্যালুয়েবল টাইমের চেয়ে মানির চেয়ে টাইম? বিকজ আমরা টাকাটা আর্ন করি কিন্তু সময় বিনিয়োগ করে। এই যে আমরা চাকরি করছি, আসলে আমরা কি করছি? চাকরি করছি মানে হলো আমি আমার সময়টাকে বিক্রি করছি কিছু টাকার বিনিময়ে। আর আমরা উদ্যোক্তারা কি করি? আমরা উদ্যোক্তাকে সময়কে মাল্টিপ্লাই করি। এই যে আমার 100 এমপ্লয়ি কাজ করে, এই 100টা এমপ্লয়ি যদি 10 ঘন্টা করে প্রতিদিন শ্রম দেয়, তাহলে আমার প্রতিদিন 100 গুণন 10 1000 ঘন্টা কাজ হইতেছে। আর আপনি যখন চাকরি করছেন আপনি তখন একা কাজ করতেছেন, দ্যাটস ওয়াই আপনার আর্নিংটা কম হবে। এই যে 1000 ঘন্টা আমার প্রতিদিন কাজ হইতেছে, এই প্রতিদিন 1000 ঘন্টা থেকে আমি যদি 100 প্রতি ঘন্টা থেকে 100 টাকা করেও আয় করি, তাহলে চিন্তা করে দেখেন তো আমার পার ডে ইনকাম কত হচ্ছে, পার মান্থ ইনকাম কত হচ্ছে। তাহলে এক বছরে আমি আসলে কত হাজার ঘন্টা কাজ করতেছি? এক বছরে অন্তত 2 লাখ বা 3 লাখ ঘন্টা আমি কাজ করতেছি। আর আপনি এক বছরে হয়তো কাজ করতেছেন 3000 ঘন্টা, তাহলে আপনার ইনকামটা তো এটা কমই হবে। সো এই ভ্যালু এক্সচেঞ্জটা আমাকে বুঝতে হবে, কিভাবে এই পুরো মনিটারি ইকোসিস্টেমটা কাজ করে। এবং অ্যাজ এ উদ্যোক্তা এই জিনিস আপনি যত ভালো বুঝবেন তত পরিমাণে ভ্যালু আপনি দিতে পারবেন এবং তত পরিমাণে আপনার কাছে টাকা আসবে। সো এটা যেহেতু আলাদা আমার ক্লাস আছে, আজকে এটা আর ডিপে গেলাম না, বাট আপনাদের একটা বেসিক ধারণা দিলাম যে মনিটারি সিস্টেমটা কিভাবে কাজ করে, এটা আরো শিখতে হবে। নাম্বার 3, ক্লায়েন্ট ম্যাগনেটিজম। মার্কেট এন্ড সেল উইথ ম্যাগনেটিক পুল, নট ফোর্স। আপনাকে মার্কেটিংটাকে খুবই ভালোভাবে শিখতে হবে। এবং মজার ব্যাপার হলো কালকে আমরা অ্যাডভান্স লেভেলের একটা মার্কেটিং এর ক্লাস করাবো স্ট্র্যাটেজিতে, যেখানে আমরা ডিটেইল জিনিসটা কিভাবে আমরা মানুষকে ফোর্স করব না, কিন্তু মানুষ উইলিংলি এসে আপনার কাছ থেকে পণ্য কিনবে। নাম্বার 4 হচ্ছে গ্রুপ লিডারশিপ। আপনার মধ্যে একটা লিডারশিপ স্কিল লাগবে। বিল্ড আ টিম দ্যাট উড ফলো ইউ ইনটু দ্য ব্যাটল। অর্থাৎ আপনি বিজনেস হচ্ছে এখনকার পৃথিবীতে একটা যুদ্ধক্ষেত্র। আর আপনি বলবেন কি বললেন? হ্যাঁ, আগের যুগে দেখেন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে। ওরা কিভাবে শাসন করেছে? কারণ ব্রিটিশ শাসন করেছে মূলত ওরা এইখানে এসে ব্যবসা স্থাপন করেছে এবং ব্যবসার মাধ্যমেই কিন্তু লিড করেছে। এখনকার যুগে এখন আর এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ব্যবসা করা লাগে না। দেখেন আমেরিকা থেকে কেএফসি আমাদের দেশে চলে আসছে, পিজা হাট আমাদের দেশে চলে আসছে, এই যে জুম আমাদের দেশে চলে আসছে, এই যে জুমের জন্য হাজার হাজার ডলার আমাদেরকে পেমেন্ট করা লাগতেছে, মাইক্রোসফটের জন্য আমরা পেমেন্ট করতেছি, ফেসবুকে পেমেন্ট করতেছি, ইউটিউব সাবস্ক্রিপশনের জন্য আমরা পেমেন্ট করতেছি। তার মানে এখনকার যুগে বিজনেস হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র এবং পৃথিবীতে সেই দেশই হচ্ছে লিডিং দেশ যেই দেশের হাতে ব্যবসা। আমেরিকা কেন লিডিং দেশ? কারণ সবগুলো বড় বড় ব্র্যান্ড বিজনেস ম্যাক্সিমাম দেখবেন আমেরিকান। চাইনিজরা প্রোডাক্ট বানানোতে বিশ্বসেরা, কিন্তু ব্র্যান্ড বানানোতে বিশ্বসেরা হচ্ছে আমেরিকা। তো এখন এই জিনিসটার জন্য আমাদের কি লাগবে? আমাদের একটা টিম লাগবে আমার ব্যবসাটা বড় করতে। তাহলে টিম যদি লাগে তাহলে টিমকে আপনার লিড করতে হবে অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ উদ্যোক্তা, অ্যাজ এ মেইন কি রোল প্লেয়ার ইন ইউর বিজনেস। আপনার কি লাগবে? তাহলে আপনার টিমকে প্রপারলি লিড করা শিখতে হবে। এখন লিডারশিপ স্কিল বলা হয় যে 21st সেঞ্চুরিতে সবচেয়ে এসেনশিয়াল স্কিল হচ্ছে লিডারশিপ। কারণ বাকি স্কিলগুলো যদি অবসলিট হয়েও যায়
লিডারশিপ স্কিলটা কখনো অবসলিট হবে না। ইভেন এআই যদি পুরো দুনিয়াও দখল করে ফেলে, এআই কি লিড করতে গেলে তখন আবার লিডারশিপ স্কিলটাই লাগবে। অ্যান্ড নাম্বার 5, কমিউনিকেশন অ্যামুনিশন। স্পিক সো ক্লিয়ারলি দ্যাট অ্যাকশন বিকামস ইনএভিটেবল। আপনি ব্যবসা, আমি যদি আমার কথা বলি, আমি পুরোপুরি একজন ইন্ট্রোভার্ট মানুষ। আমি জানি আমার এই কথা আপনি বিশ্বাস করবেন না, আমি টোটালি, এটা আমার ফ্যামিলি মেম্বার, আমার সারাউন্ডিংস, আমার বন্ধুরা জানে। মানে আমি মানুষের চোখের দিকে তাকায়ও কথা বলতে পারতাম না, এই লেভেলে। মানে মানুষ আমারে পিটানো হয়েছে পর্যন্ত অনেকবার, যে কেন আমি আত্মীয় স্বজনের বাসায় গেলে কেউ আসলে কথা বলি না, ইভেন আমি সালাম পর্যন্ত দিতে লজ্জা পাইতাম। এই লেভেলের ইন্ট্রোভার্ট, মানুষ দেখলে পালাইতাম, লুকায় থাকতাম, এই লেভেল। যে আমাকে যদি কিছু জিজ্ঞেস করে কি উত্তর দিব, বন্ধুদের সাথে মিশতাম না, ওরা আমাকে খেপাইতো নানান কিছু বলে। তো এই মানুষটা আজকের দিনে এসে এত কথা বলতেছি, এবং এই লেভেলের কথা, আপনি আমাকে যত বড় অডিয়েন্স দিবেন, আপনি যদি স্টেডিয়াম ভর্তি মানুষ দেন, আমার দেখবেন ভলিউম, ভোল্টেজ, প্রেজেন্টেশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সো এইটা আমি তৈরি করেছি কমিউনিকেশন স্কিল। দেখেন, কোনো কিছু পৃথিবীতে আমরা শিখে কিন্তু আসি না, সবকিছু আমাকে শিখতে হয়। সো আপনি এজ এ বিজনেসম্যান, আপনার মধ্যে কমিউনিকেশন, কারণ আপনি প্রতিনিয়ত আসলে ব্যবসা করেন, মানে কি করেন বলেন তো? হয় আপনি টিমের সাথে একটা প্ল্যানিং কমিউনিকেট করেন, অথবা আপনি ফেসবুক লাইভের মাধ্যমে কাস্টমারের সাথে কমিউনিকেশন করেন, অথবা ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টরের কাছে পিচিং নিয়ে যান। এভরি নাও এন্ড দেন একজন বিজনেসম্যান বা একজন ফাউন্ডারের কাজ সবার সাথে কমিউনিকেশন করা। এখন আপনি যদি প্রপারলি আপনার কথা অন্য মানুষকে বুঝাইতেই না পারেন, আপনি তাদের দিয়ে কাজ করাবেন কিভাবে? তাদের কাছে আপনি বিক্রি করবেন কিভাবে? আপনি অনেক কথা বলতেছেন কিন্তু বুঝাইতে পারতেছেন না। তো এই স্কিলটা ডেভেলপ করাটা জরুরি। এটা কিন্তু একদিনে হবে না, প্র্যাকটিস করে করে। এজন্য দেখবেন আমাদের ব্রেইন প্রোগ্রামে যারা আসে, জয়েন করে, তাদেরকে আমি জোর করে ভিডিও বানাই। জীবনেও সে ক্যামেরার সামনে আসে নাই, তাকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিই যে প্রত্যেকটা ক্লাস হওয়ার পরে আমি বলে দিই যে এই ক্লাস নিয়ে 2টা ভিডিও বানাবো। কেন? বিকজ সে যাতে কথা বলে বলে, এমন অনেক ব্রেভিয়ানরা আছে যারা মানে হাফ সেঞ্চুরি কমপ্লিট করছে, সেঞ্চুরি কমপ্লিট করছে, অর্থাৎ 50টা 100টা পর্যন্ত, 100 প্রায় 150 পর্যন্ত বানাই ফেলছে এক ব্রেক মেম্বার ভিডিও। কেন? কারণ প্রতিনিয়ত বলে বলে, এবং ও যেইভাবে ওর মুখের জড়তা ছিল, ক্যামেরায় বলতে পারতো না, যে বলতে বলতে ও কমিউনিকেশন এক্সপার্ট হয়ে যাচ্ছে। ইভেন ব্রেভে আমরা এইভাবে তৈরি করার কারণে কি হয়, অনেকে ট্রেনার হয়ে যাচ্ছে, অনেকে কোচ হয়ে যাচ্ছে, যারা মার্কেটিংয়ে অনেক ভালো করতেছে, কারণ আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা শিখি। সো আপনি উদ্যোক্তা হয়ে কমিউনিকেটর, গুড কমিউনিকেটর হলে সুবিধা, আপনি টিমের সাথে বেটার কমিউনিকেশন করতে পারবেন, কাস্টমারের কাছে ভালো বিক্রি করতে পারবেন। ইভেন ফ্যামিলিতেও কমিউনিকেশনটা জরুরি। নাহলে অনেক সময় প্রপার কমিউনিকেটেড না করার কারণে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া লেগে যায়, বাবা মা ভুল বুঝে বসে, বন্ধুরা ভুল বোঝে। এই কমিউনিকেশন স্কিলটা এর জন্য অ্যাজ এ ফাউন্ডার আপনার জন্য মাস্ট। অ্যান্ড নাম্বার 6, ক্রাইসিস আলকেমি। আপনি যখন উদ্যোক্তা হিসেবে ড্রাইভ করতেছেন, খুবই স্বাভাবিক আপনি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। ঝামেলা আসবে, পিএসটি এর ঝামেলা, ট্রাফিক ধরছে, পুলিশ আসছে, এই যে বিভিন্ন রকমের প্রেশার আপনার জীবনে আসবে। হয়তো বা অনেক স্বপ্ন নিয়ে একটা বড় ইনভেস্ট এক জায়গায় করেছেন, পুরো টাকাটাই হয়তো লস হয়ে যাবে, বা আপনি একজন এমপ্লয়ির মাধ্যমে হয়তো প্রতারিত হবেন। দেখেন, এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমিও ফেস করেছি। মনে করার কোনো সুযোগ নেই যে আমি বিজনেস কোচ, আমার লাইফে এই সকল প্রবলেম আসে নাই। আমি ফেস করেছি, স্টিল করতেছি, সামনেও করব। এটাই কমন, এটাই আমাদের এজ এ উদ্যোক্তা আমাদেরকে ম্যানেজ করা শিখতে হয়। তো এটার জন্য কি লাগবে? টার্ন এনি প্রবলেম ইনটু, কারণ মনে রাখবেন, এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটিস। এই কথাটা লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটি। তার মানে আপনার জীবনে আসা প্রত্যেকটা প্রবলেমের একটা পসিবিলিটি পার্ট আছে, যেটা আমরা অনেক সময় মিস করে যাই। আপনার সমস্যাটার সাথেই একটা সমাধানও আছে, কিন্তু উই আর সো ফোকাসড অন প্রবলেম, দ্যাটস ওয়াই উই মিস দ্য সলিউশন পার্ট। এজন্য যখন আপনি প্রবলেমে থাকবেন, আপনার কাজ হবে না শুধু প্রবলেম নিয়ে বসে থাকা, আপনার কাজ হবে সলিউশন খুঁজে বের করা। এজন্য আমি একটা কথা সবসময় বলি, ওয়্যার ইউ ফোকাস এক্সপান্ডস। আপনি যেখানে ফোকাস করেন ওই জিনিসটা আপনার জীবনে বড় হয়ে ওঠে। আপনি যখন সমস্যায় ফোকাস করেন, when you focus on your problem will be bigger than your solution. When you focus on solution, your solution will be bigger than your problem, and decision is yours which one you wanna focus. আপনি কোনটা বড় করতে চান আপনার লাইফে, সমস্যা নাকি সম্ভাবনা? আপনি যদি সমস্যা বড় করতে চান, সারাক্ষণ সমস্যায় ডুবে থাকেন, আপনার দেখবেন বড়ই হইতেছে। আর আপনি যখন সম্ভাবনায় ফোকাস করবেন, আপনি দেখবেন একটার পর একটা সম্ভাবনা আপনার জীবনে ধরা দিচ্ছে।
তো এই জিনিসগুলো নিয়ে আমরা রিভিউ ডিটেইল কথা বলি। সো আজকে আপনাদের একটা বেসিক আইডিয়া দিলাম। সো এই 6টা কোর স্কিল ডোমেইন আপনি এজ এ উদ্যোক্তা, হ্যাঁ, নট নেসেসারি কালকে আপনি শিখে ফেললেন, আমি বলছি না কালকে বা একদিনে এক মাসে আপনি পড়বেন, এটা বছর পর বছর আপনি প্র্যাকটিস, আপনার মাথায় থাকতে হবে এই জিনিসগুলো আমার লাগবে, তাহলে একটা সময় আপনি স্কিল হয়ে উঠবেন। সো বিজনেসে আপনি প্রতিযোগীর কাছে হারেন না, আপনি হেরে যান নিজের অদক্ষতার কাছে। দিস ইজ সো পাওয়ারফুল। আমরা মনে করি দেশের সিস্টেমের কাছে হেরে গেলাম, টাকা পয়সার কাছে হেরে গেলাম, না, আমরা টাকা পয়সার কাছে কেউ হারি না। আমি এরকম হাজার হাজার এক্সাম্পল দেখাইতে পারবো যারা টাকা না, অনেক অল্প টাকা নিয়ে বাসা থেকে পালায় গিয়ে অথবা 100 টাকা পকেটে নিয়ে, ইভেন আমি যে সফল হয়েছি আমার সমস্ত টাকা লস হওয়ার পরে আমি কিন্তু সফল হয়েছি স্কিল দিয়ে, টাকা কিন্তু আগেই লস করে ফেলছি। তো বিজনেসে আপনি প্রতিযোগীর কাছে হারেন না, এই যে মিস্টার আপনাকে বলছি, আপনি প্রতিযোগীর কাছে হারেন না, আপনি হেরে যান নিজের অদক্ষতার কাছে। তারপরে আপনার ব্রেইন সান্ত্বনা খুঁজে নেয়, তুমি পারো নাই কারণ তোমার টাকা নাই, তুমি পারো নাই কারণ ওই প্রতিযোগী অনেক স্ট্রং, তুমি পারো নাই কারণ তোমার পার্টনার তোমাকে ধোকা দিয়েছে। আসলে আমরা হেরে যাই আমাদের অদক্ষতার কাছে, ল্যাক অফ স্কিলের কাছে। সো ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ ইউর বিজনেস অর নট মেকিং ইনাফ মানি, আপনি যদি বিজনেসে স্ট্রাগল করেন এবং এনাফ মানি মেক করে না থাকেন, হাউ মেনি অফ ইউ আর আনসার্টেন অ্যাবাউট হোয়াটস দ্য প্রবলেম? আপনারা অনেকেই চিন্তায় আছেন যে যে আসলে প্রবলেমটা কোথায়। কেউ মাইন্ড করবেন না, সবাই আমাকে কোচ হিসেবে অ্যালাউ করেছেন। একটা চরম সত্যি কথা বলবো, যেটা আমি জানি আপনার দিকে আঙ্গুল তোলা হবে, কিন্তু এই আঙ্গুলটা আমাকে এজ এ কোচ হিসেবে আপনাকে এই কষ্টটুকু আমাকে দিতে হচ্ছে। সরি টু সে, আই এম ভেরি সরি, আই এম ভেরি ভেরি সরি। দ্য প্রবলেম ইজ ইন ইউ। সমস্যাটা আপনার জীবনের সমস্যা আপনি তৈরি করেন, আপনার জীবনের সমস্যার জন্য আপনিই দায়ী। এখন বলবেন কেমনে, এটা মানতে, আমি জানি মানতে যাবেন না, কিন্তু এই মানাটা আপনার লাইফকে অনেক সহজ করে দিবে। জানি এটা মানতে কষ্ট, জানি এটা অ্যাকসেপ্ট করতে কষ্ট, কিন্তু এই অ্যাকসেপ্টেন্সটা আপনার লাইফকে অনেক ইজিয়ার করে দিবে। দেখেন, একটা ছেলে মেট্রিকে ফেল করলো, মেট্রিক পরীক্ষায় ফেল করলো, সবাই চিঠি দিচ্ছে, খুব বৎসরনা করতেছে, খারাপ বলতেছে, আর ছেলেটা কারণ হিসেবে বলতেছে আমি যে ফেল করছি কারণ হলো আমার খালাতো বোনের বিয়ে ছিল, গান বাজনা হয়েছে, আমি পড়তে পারিনি, আমি অসুস্থ ছিলাম এজন্য পড়তে পারিনি, আমি যেই হলে আমার পরীক্ষা হয়েছে ইনভিজিলেটর এমন ভাবে গার্ড দিছে আমি ঘাড় ঘুরে দেখতে পারিনি। এই যে দেখেন, এত রকমের লজিক, এত রকমের রিজন সে দিচ্ছে, তার মানে ব্লেম কার? সব অন্যদের। এগুলো না বলে সে যদি নিজেকে শুধু বলতো যে আমি ঠিক মতো পড়াশোনা করি নাই, তার কারণে আমার রেজাল্টের এই অবস্থা। এখন সে তো চাইলে প্রশ্ন, সে বলবে যে প্রশ্ন অনেক কঠিন হয়েছে, হ্যাঁ, প্রশ্ন তো অনেক মানুষের জন্য কঠিন হয়েছে, তাহলে তারা পাস করলো কেমনে? এত কিছুর দিকে ফোকাস না করে সে যদি শুধু বলতো আমি ফেল করেছি, এই দোষটা পুরোপুরি আমার, রেসপন্সিবিলিটিটা নিজের ঘাড়ে যদি নিত, দেখেন তোর নেক্সট ইয়ারে কিন্তু পাস করা না, নেক্সট ইয়ারে ভালো মার্ক নিয়ে পাস করার পসিবিলিটি তৈরি হইতো। তাহলে কি করতো? বলতো আমি ঠিক মতো পড়াশোনা করি নাই, আগামী একটা বছর পড়াশোনা করে আমি রিপিট এক্সাম দিব ঠিকই, কিন্তু ওই এক্সামে আমি এ প্লাস পাবো। বলেন তো এই ডিসিশনটা নিলে পরের বছর কিন্তু ওর পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব, কিন্তু পরের বছর আরেক খালাতো বোনের বিয়ে থাকবে, ওইটাও ঠেকাতে পারবে না, পরের বছর এর চেয়ে কঠিন ভাবে একজন ইনভিজিলেটর গার্ড দিবে, পারবে না, পরের বছর প্রশ্ন ওয়ারেজ এর চেয়ে বেশি কঠিন হতে পারে, পরের বছর সে আসলেই অসুস্থ থাকতে পারে। এগুলোর প্রতি তার কন্ট্রোল নাই। কন্ট্রোল কি আছে? আপনার কন্ট্রোল আছে আপনার নিজের উপরে, আপনার কন্ট্রোল সারা দুনিয়ার উপরে নাই। সো আপনি যদি পরিবর্তনটা চান, তাহলে আপনার ভেতর থেকে পরিবর্তনটা আনতে হবে। দেখেন, নেপোলিয়ন বেনাপোর্ট দারুণ একটা কথা বলেছেন, দেয়ার ইজ নো, কি বলে, দেয়ার ইজ নো ব্যাড বিজনেস আন্ডার স্কিল ফাউন্ডার। আপনি যদি স্কিল ফাউন্ডার হন, নেপোলিয়ন বেনাপোর্ট বলেছিল যে একজন জেনারেল বা গুড জেনারেলের অধীনে কখনো ব্যাড সোলজার থাকে না। তার এইটা থেকে আমি জাস্ট ইন্সপায়ার হই, কথাটা এইভাবে অ্যাড করেছি, দেয়ার ইজ নো ব্যাড বিজনেস আন্ডার আ স্কিলড ফাউন্ডার। আপনি যদি একজন দক্ষ জেনারেল হন, তাহলে আপনি কোনোদিনও যুদ্ধে হারবেন না, আপনার সৈনিকরা, আপনার টিমটা ওইভাবে ম্যানেজ করা থাকবে। সো দেয়ার ইজ নো ব্যাড বিজনেস আন্ডার, একটা খারাপ ব্যবসা আপনি দেখাইতে পারবেন না আন্ডার আ স্কিল ফাউন্ডার।
ফাউন্ডার যদি স্কিলড হয়, আজকে যদি বিজনেস খারাপ অবস্থাও থাকে, বিজনেস যদি কঠিন সিচুয়েশনে পড়ে, এই বিজনেস আবার ঘুরে দাঁড়াবেই। আমি অনেক খারাপ অবস্থায় ছিলাম, বাট আমার মধ্যে স্কিল ছিল। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রহমত করেছে, এটা অন্য একটা বিষয় থাকে, আমরা নিয়তির বাইরে না কেউ। কিন্তু দেখেন, স্কিল যদি না থাকতো হারায় যেতাম। স্কিল যাদের না থাকে তার হারায় যায়। তো দেয়ার ইজ নো, এই জন্যই আমি আপনার দিকে আঙ্গুল তুলেছি, দ্য প্রবলেম ইজ ইন ইউ। দেয়ার ইজ নো ব্যাড বিজনেস। আপনার বিজনেস ব্যাড মানে হলো আপনি স্কিল ফাউন্ডার না। এইটা আপনি যখন রেকগনাইজ করবেন, এটা যখন খারাপ লাগার পরও আপনি মেনে নেবেন, তখন আপনি গুরুত্ব দিবেন যে আমাকে স্কিলড হইতে হবে, আমি যাতে পুরো জিনিসটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারি। বিকজ ইউর থটস, ইউর বিলিভ, ইউর নলেজ, ইউর স্কিলস, ইউর লাইফস্টাইল, ইউর ক্যারেক্টার, ইউর ক্যাপাবিলিটি অ্যান্ড ইউর ভিশন লিমিটিং ইউর কোম্পানি। দেখেন কতগুলো জিনিস আপনার বিজনেসে ম্যাটার করে। অনেকেই দেখবেন যে আমরা ব্রিফ কোর্স যখন করাই, আমার ব্রিফে একটা প্রোগ্রামের নাম আছে ফায়ার, ফেয়ারলেস ইমাজিনেশন, রিলেন্টলেস এক্সিকিউশন। এই ফায়ার প্রোগ্রামের ভ্যালু ইন্ডিভিজুয়ালি 5 লাখ টাকা। এটাতে আমি কি শিখাই জানেন? এই পুরো প্রোগ্রামটা লাইফস্টাইল রিলেটেড। আপনাকে একটা হ্যাবিট ট্র্যাকারের মধ্যে আনা হয়, আপনাকে একটা রুটিনের মধ্যে, আপনার একদম হ্যাবিটগুলোকে ঠিক করে ডিজাইন করার প্রসেস, আপনি কিভাবে কনসিস্টেন্সি মেনটেন করবেন, আপনি কিভাবে চয়েস, ছোট ছোট লিটল লিটল চয়েসগুলো বেছে নেবেন, এইটার উপরে এই পুরো প্রোগ্রামটা আমি ডিজাইন করেছি। কেন? কারণ আমি দেখেছি যে আপনি কেমন চিন্তা করেন, এটা আপনার বিজনেসে বিশাল প্রভাব তৈরি করে। আপনি চিন্তা করলেন যে টাকা পয়সা খারাপ জিনিস, তখন আপনি কোনোদিনও বড় বিজনেসে চিন্তাই করবেন না। আপনার থট প্রসেস, এটা আপনার বিজনেসের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আপনার বিলিভ, আপনি কি বিলিভ করেন আপনাকে নিয়ে, আপনার বিজনেস নিয়ে, আপনার পণ্য নিয়ে, এই বিলিফটা আপনার বিজনেসে ইম্প্যাক্ট তৈরি করে। আপনার নলেজ এন্ড স্কিলস, এটাতে গ্যাপ থাকলে আপনার বিজনেসে গ্যাপ হবে। আপনার লাইফস্টাইল, আমি বাংলাদেশের বহু উদ্যোক্তাকে দেখেছি, তারা সারা রাত ঠিক মতো ঘুমায় না, তারা ঈদ পূজা পার্বণে ছুটি নিতে পারে না, এমন অবস্থায় পরিবার নিয়ে একটা জায়গায় ঘুরতে যেতে পারে না। তারা দুপুরের খাবার খাওয়ার কথা 2টার মধ্যে, দুপুরের খাবার খায় সন্ধ্যা 6টায় বা বিকেল 5টায়। তাহলে এইরকম এলোমেলো একটা মানুষের জীবন, সেই মানুষটার পক্ষে একটা গোছানো কোম্পানি তৈরি করা সম্ভব? আপনি যদি ব্যক্তিকে গুছায় রাখতে না পারেন, আপনি কোম্পানিকে কিভাবে গুছায় রাখবেন? আপনি নিজেই চিন্তা করে দেখেন তো। আপনি ব্যক্তি যদি এলোমেলো হন, আপনার কোম্পানি এলোমেলো হবে। আপনার ব্যক্তির মধ্যে লিমিটিং বিলিফ থাকলে আপনার কোম্পানি লিমিটিং রেজাল্ট তৈরি করবে। যার কারণে আপনাকে অর্গানাইজড রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্বল স্কিল সবসময় শক্তিশালী স্বপ্নকে হত্যা করে দেয়। আমি জানি আপনার স্বপ্নটা অনেক শক্তিশালী, আমি জানি আপনার স্বপ্নটা হয়তো অনেক বড়, আমি জানি আপনিও পৃথিবীতে দাগ রেখে যেতে চান, আপনি পৃথিবীতে ইম্প্যাক্ট তৈরি করতে চান। ভাই, চাইলেই তো হবে না, আপনার তো স্কিল লাগবে। আপনি সাঁতার কাটতে চান, চাইলে তো হবে না, আপনার সাঁতারের জন্য হাবুডুবু খেতে হবে, পানিতে নামতে হবে, তারপরে আপনার স্কিলটা একজন কোচের অধীনে আপনাকে শিখতে হবে। আপনি একজন খেলোয়াড় হইতে চান, আপনি দাবা খেলতে চান, আপনি রুবিক্স কিউব মিলাইতে চান, চাইলে তো হবে না। তাহলে স্বপ্ন আপনার ভিতরে কি আছে ম্যাটার না, স্কিল আপনার ভিতরে কি আছে এটা হচ্ছে বড় ম্যাটার। দ্য 4 রিয়েলম অফ স্কিল অর 4 রিয়েলম অফ লার্নিং এক্সিলেন্স। আমাদেরকে এখানে একটা সুপার পাওয়ারফুল স্লাইড আমি শেয়ার করেছি। আমরা বাংলাদেশে বিভিন্ন কোর্স আমরা করি, কোচ আছে, মেন্টর আছে, সবাই যার যার জায়গা থেকে। আমি মনে করি না যে কোনো মেন্টর তার মেন্টিদেরকে ঠকানোর জন্য ক্লাস করে। আমি দেখেছি বাংলাদেশে অনেকেই খুব ভালো ভালো ইয়া করাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর উপর দারুণ দারুণ ক্লাস করায়, এরকম মেন্টরদের আমি দেখেছি। স্ট্র্যাটেজির উপরে ক্লাস করায় বা ছোট ছোট উদ্যোক্তাদের হাতে ধরে তৈরি করে দিচ্ছে, এরকম দেখেছি। আমাদের অনুপম মল্লিক ভাই ধরেন মার্কেটিং ফানেল নিয়ে সুপার কাজ করতেছে, আমাদের মুস্তাহিদুল ভাই একদম ছোট উদ্যোক্তাদের হাতে ধরে পুরো সাপোর্ট দিয়ে তাদের বিজনেসগুলোকে বড় করা নিয়ে কাজ করতেছে। এরকম মানে যার যার জায়গা থেকে আমি দেখেছি প্রত্যেকেই মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, আপনি যখন কোনো কাজ করবেন ভুল ত্রুটি থাকবে। সো আমি এখানে দেখাবো যে আমাদের যে লার্নিং জার্নি, আমাদের যে স্কিল জার্নি, এই স্কিল জার্নিতে 4টা স্টেজ আছে। আমরা কখন কোথায় কার থেকে কি শিখবো, কিভাবে আমার লার্নিং জার্নিটাকে আমি এনহ্যান্স করব, এটার জন্য আমি দ্য 4 রিয়েলম অফ লার্নিং, লার্নিং এর 4টা লেভেল আছে। 4টা লেভেলের লার্নিং করে আপনাকে এনলাইটেড, দাগ রাখার মতো, পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, একটা মানুষ পৃথিবীতে থাকতে পারবো না। সো আমার এই দুনিয়ার পাশাপাশি আমার পরের জীবনটা যাতে সুন্দর করে গড়ে ওঠে, ওই ব্যবস্থাটা কিন্তু আমার এই সময়ে আমাকে চিন্তা করতে হবে। সো এই জন্য আমি এই পুরো লার্নিং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার, খুবই পাওয়ারফুল। একটু মনোযোগ দিয়ে ক্লাস এই পার্টটা খেয়াল করবেন। এখানে 4 রিয়েলম অফ লার্নিং এর মধ্যে নাম্বার 1 যেটা, লেভেল 1 হচ্ছে রিয়েলম অফ টুলস, নাম্বার 2 হচ্ছে রিয়েলম অফ সিস্টেম,
সিস্টেম ডেভেলপ করা। নাম্বার 3 হচ্ছে রিয়েলম অফ লজ অ্যান্ড প্রিন্সিপালস। নাম্বার 4 হচ্ছে রিয়েলম অফ স্পিরিচুয়ালিটি। এই চারটাই হচ্ছে পৃথিবীতে যত লার্নিং আপনি দেখেন, যত পড়াশোনা আপনি দেখেন, এই চারটার যে কোনো একটার মধ্যে আপনি ফেলতে পারবেন সারা পৃথিবীর। সেটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হোক, সেটা ডক্টরেট করা হোক, পিএইচডি, মানে যা কিছু আপনি করেন এই চারটা স্টেজের মধ্যে আপনি ফেলতে পারবেন যে আসলে সে কোন লেভেলে লার্নিং দিচ্ছে। আর আমি, কারণ অ্যাজ এ মেন্টি আপনারও জানা দরকার, অ্যাজ এ মেন্টর তারও জানা দরকার আমি আসলে কি শেখাচ্ছি, কোন জিনিসটা নিয়ে আপনি কাজ করতেছেন। তো আমরা একটু ডিটেইলে দেখি, আপনারা খুব মজা পাবেন এই স্লাইডটা। নাম্বার 1, রিয়েলম অফ টুলস, দ্য টেকনিশিয়ানস এরেনা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এটাকে লেভেল 1 2 4 দিয়ে আমি কোনোটাকে মার্ক কম বেশি করছি না, আমি জাস্ট সিরিয়ালটা দিয়েছি। সো রিয়েলম অফ টুলস হচ্ছে সারফেস লেভেল ট্যাকটিক্স, টুলস মাস্টারি লেভেল। অর্থাৎ এটার মধ্যে কি কি আছে, ফেসবুক অ্যাড আমরা যখন শিখতেছি, আমরা যখন এক্সেল শিখতেছি, আমরা যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও শিখতেছি, আমরা যখন এআই নিয়ে মাস্টার ক্লাস করতেছি, আমরা যখন বিভিন্ন হ্যাক শিখতেছি, আমরা যখন স্ক্রিপ্ট অর কপি রাইটিং শিখতেছি, আমরা ফটোগ্রাফি শিখতেছি, আমরা ভিডিওগ্রাফি শিখতেছি, আমরা এডিটিং শিখতেছি, আমরা চ্যাট জিপিটি শিখতেছি, আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতেছি, এই সবগুলা লার্নিং যেই রিয়েলমের মধ্যে পড়ে এটাকে বলা হয় রিয়েলম অফ টুলস। টুলস gives short term result, long term confusion। যারা আমরা ফাউন্ডার আছি তাদের জন্য এই টুলসগুলো বেশিরভাগ ক্ষেত্রে যারা শিখে এক্সপার্ট হয় তারা হয় এমপ্লয়ি। এই টুলস এক্সপার্টরা বেশিরভাগ কি হয়, এমপ্লয়ি হয়। তো এজন্য যখন আমরা এজ এ ফাউন্ডার টুলস শেখার দিকে বেশি মনোযোগ দিই, এটা আমাদের জন্য বুমেরাং হয়, কারণ আমরা টুলসে ফোকাস করতে দিয়ে আমরা ওভারঅল বিজনেসটাকে, আমাদের লিডারশিপে গ্যাপ হয়, অফার মেকিং এ, স্ট্র্যাটেজি মেকিং এ বা লজ এন্ড প্রিন্সিপালগুলো আমাদের গ্যাপ তৈরি হয়, তখন আমরা বিজনেসটাকে স্কেল আপ করতে পারি না। কিন্তু এটা শর্ট টার্মের জন্য খুবই ভালো। আজকে আপনি ফেসবুক মার্কেটিং শিখে বা 1 মাস ধরে আপনি ফেসবুক মার্কেটিং শিখলেন, শিখে কি হলো, আপনি পরের মাস থেকে নিজে অ্যাড রান করলে দেখলেন বাহ সেল আসতেছে। তো বিজনেসটাকে, ওভারঅল বিজনেসটাকে বড় করতে গেলে অনেকগুলো পার্সপেক্টিভ থেকে বিজনেসটাকে দেখতে হয়। তো টুলসের ভিতরে আপনি যখন ঢুকে যান, আপনি তখন ডিজিটাল মার্কেটিং অথবা এসইও অথবা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকলে ওভারঅল বিজনেসের যে ডিনামিক্সটা আমরা মিস করে ফেলি। এজন্য আমি বলছি যে ইট গিভস শর্ট টার্ম রেজাল্ট, লং টার্ম কনফিউশন। কারণ একটা জায়গায় আপনি তখন স্টাক হয়ে যান, এটাকে আর বড় করার জার্নিটা আপনি হারায় ফেলেন। এজন্য যেটা লাগে সেটা হলো আমাদের রিয়েলম অফ সিস্টেম, যেটাকে আমি বলছি আর্কিটেক্টস এরেনা। এইখানে আমরা কি কি শিখি, আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি শিখি, এটা হলো রিয়েলম অফ সিস্টেমে। আমরা ব্র্যান্ড ডিজাইন কিভাবে, আর্কিটাইপ ব্র্যান্ডের ডেভেলপ করতে হয়, মার্কেটের স্ট্র্যাটেজি কিভাবে বানাইতে হয়, মার্কেটিং ফানেল কিভাবে বানাইতে হয়, বিজনেস মডেল কিভাবে ডেভেলপ করতে হয়, ব্র্যান্ডিং সিস্টেমকে বানাইতে হয় কিভাবে, সাস্টেনেবল স্কেলিং করার জন্য, বিজনেসকে গ্রোথ আনার জন্য যা করতে হয়, এই জিনিসগুলোকে নাম দিচ্ছি আমি রিয়েলম অফ সিস্টেম। এইখানে আমরা যেমন আমার নিজেরও রিয়েলম অফ, যেমন আমার রিয়েলম অফ টুলসের কোনো ক্লাস আমি করাই না সত্যিকার অর্থে। যারা মানে আমাকে এইটা দিয়ে চিন্তা করবেন তাহলে আমাকে আপনি ভুল জাজ করতেছেন, কারণ আমি যেটা শিখাই এইটা না, টুলস না। তো আপনার যদি টুলস শেখার চিন্তা আসে, টুলসের উপরে বাংলাদেশে অনেক এক্সপার্টরা আছে, তাদেরকে খুঁজে বের করে তাদের থেকে ওই সার্ভিসটা নিতে পারবেন। আমি আমার শেখানোটা শুরু হয় রিয়েলম অফ সিস্টেম থেকে। তবে আমি সামনে একটা টুল শেখাবো, সেটা হলো এআই নিয়ে আমি একটা মাস্টার ক্লাস রেডি করতেছি। আমার মার্কেটিং এই ম্যাজিক বইয়ের পরে আমি একটা কোর্স লঞ্চ করতেছি যেটার নাম হলো মার্কেটিং ম্যাজিশিয়ান। ওই মার্কেটিং ম্যাজিশিয়ানে আমি আবার একটা এআই শিখাবো, যেখানে এআই দিয়ে আপনি কন্টেন্ট এবং মার্কেটিং এর হোল প্রসেসটা, যাতে ওইটা আবার যখন আমি শেখাবো ওইটা পড়বে রিয়েলম অফ টুলসে। আমার বিবিএম কোর্স, আমি জানি এখানে অনেক পার্টিসিপেন্ট আছেন যারা আমার